আমি তোমার কাছে মাফ চাই। মাপ ঠিক পাইছিলাম এই ঘরে কাম চলে মানে হাজার মাইল দূরে মরুভূমির বুকে রক্ত ফানি করা এক প্রবাসী জুলফিকার আলী। তার চোখে ছিল শুধু একটাই প্রশ্ন, পরিবারকে একটু ভালো রাখা, স্ত্রীর মুখে হাসি ফোটানো, নিজের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে দিন রাত পরিশ্রম করে টাকা পাঠাতেন দেশে। কিন্তু তিনি কি জানতেন তার পাঠানো টাকায় কেনা স্মার্টফোন, নীল দুনিয়ায় তার সাজানো সংসারটা একটু একটু করে ভেঙে যাচ্ছে। একাকিত্ব আর নিঃসঙ্গতা কাটানোর নামে ফেসবুকের পরিচয়। শুরুতে ছিল সাধারণ কথা, তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক মোট নেই গভীর থেকে গভীরতার নিষিদ্ধ এক পড়াতে। প্রবাসীর স্ত্রী তার একাকিত্বের সঙ্গী হিসাবে বেছে নিয়েছে পাশের এলাকার এক যুবককে। দিনের পর দিন চলতে থাকে গোপন আলাপচারিতা, যায় একসময় শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি। চলে মানে রানী আমি কিন্তু 3 দিন রইছে একদিন সুযোগ বুঝে সে যুবক নিজের ঘরে ডেকে নেয় প্রবাসীর স্ত্রী, কিন্তু তাদের সে অন্তরঙ্গ মুহূর্তে এলাকায় কিছু বখাটে যুবকের চোখ এড়ায়নি। যা হওয়ার তাই হলো। দুজনকে একসাথে ধরে ফেললো তারা। তারপর চরম অপমান আর লাঞ্ছনা। ছেলেটির মুখে চুলকানি মাখিয়ে দুজনকে বেঁধে ভিডিও করা হলো। সে ভিডিও আর ছবি ছড়িয়ে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডিজিটাল দুনিয়ায় এক ক্লিকে সে খবর পৌঁছে গেল হাজার মাইল দূরের সেই প্রবাসী জুলফিকারের কাছে। যে স্ত্রী হাসির জন্য তিনি সব ত্যাগ করছিলেন, তার এই বিশ্বাসঘাতকতার রূপ দেখে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল তার মন। তারপর বিশ্বাস, তার সাজানো সংসার, অতঃপর তালাকের মাধ্যমে ইতি টানলেন এক বুক ভরা কষ্ট আর অপমানের সংসারে। বুঝতে পেলে খেতা না যাবে না খেতা নিয়ে যাবে না। সামনে একজন প্রবাসী তার যৌবনের সেরা সময়গুলো পরিবার থেকে দূরে কাটায় শুধু প্রিয় মানুষগুলোর জন্য। তাদের ফাটানো টাকা, স্ত্রী হয়তো ভালো শাড়ি পরে, সন্তান ভালো স্কুলে যায়, কিন্তু সেই টাকার প্রতিটা ফোটায় যে কত ঘাম, কত দীর্ঘশ্বাস আর কত একাকিত্ব, রাতের কষ্ট মিশে থাকে তা হয়তো অনেকেই বুঝে না।